পারস্য উপসাগরের গভীর নীল পানির নিচে এখন এক নীরব ঘাতক বসে আছে। মাত্র ২১ মাইল চওড়া হরমুজ প্রণালী এখন পৃথিবীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। এই সংকীর্ণ জলপথে এখন কালো অন্ধকার ও মৃত্যুর গন্ধ ভেসে বেড়ায়। সেখানে আটকে পড়েছে ১৭১টি বিশাল কন্টেইনার জাহাজ। ওই জাহাজগুলোর পণ্যের বাজার মূল্য প্রায় $৪ বিলিয়ন। কিন্তু এই জাহাজগুলো এখন যেন মৃত্যুর জন্য প্রহর গুনছে, কারণ পানির নিচে তাদের জন্য অপেক্ষা করছে ইরানের হাজার হাজার স্মার্ট মাইন। ইরান তাদের এই মাইন সক্ষমতার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তের আকস্মিক যুদ্ধে তারা জিতবেই। শত্রুরা তাদের এই অত্যাধুনিক অস্ত্রের কাছে এখন ভয়ে কাঁপছে। পানির তলদেশে থাকা এই মাইনগুলো অত্যন্ত সংবেদনশীল সেন্সরে পরিচালিত মরণ ফাঁদ। বিশাল জাহাজের ইঞ্জিনের গর্জন, লোহার কাঠামোর চৌম্বক ক্ষেত্র ও পানির চাপের তারতম্য, এই তিনটি দিক একসঙ্গে বিবেচনা করে বিস্ফোরিত হয় MDM-6 বা নাফেস-2 এর মতো মাইনগুলো। এর ভেতরে থাকে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক। এমনকি এগুলোতে শিপ কাউন্টার প্রযুক্তি আছে। নির্দিষ্ট সংখ্যক জাহাজ পার হওয়ার পর একা সক্রিয় হয়ে ওঠে এই অদৃশ্য অস্ত্র। ইরানের দাবি, তাদের মাইনে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং মডিউল আছে, ফলে মিত্র বা শত্রু জাহাজ আলাদা করে শুধু নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানতে পারে এগুলো। হরমুজের মতো সরু জলপথে ১৭১টি জাহাজের ইঞ্জিনের শব্দ ও পানির স্রোত মিলে এক ভয়ঙ্কর কোলাহল তৈরি করেছে। সেন্সরগুলো যে কোনো মুহূর্তে ভুল সংকেত পেতে পারে। একবার পানিতে ফেলার পর এগুলোকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। শত্রুরা জানে না মাইনটি কোথায় লুকিয়ে আছে বা কখন বিস্ফোরিত হবে। এই অনিশ্চয়তাই ইরানকে যুদ্ধে এগিয়ে রাখছে। যুক্তরাষ্ট্রের আধুনিক আন্ডার ওয়াটার ড্রোন বালির নিচে পুঁতে থাকা মাইন খুঁজে বের করতে পারলেও ইরানের কাঠ বা প্লাস্টিকের তৈরি মাইনগুলো ম্যাগনেটিক সেন্সরের চোখ এড়িয়ে যায়। ইরান এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি ভয়াবহ উপকূলীয় ফাঁদ তৈরি করেছে। মাইন বিছিয়ে তারা শত্রুপক্ষকে সরু পথে টেনে আনে। এরপর উপকূল থেকে ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে চতুর্মুখী হামলা চালায়। শত্রুপক্ষকে বাধ্য করা হয় আগে মিসাইল ধ্বংস করতে। ফলে সাধারণ উদ্ধার অভিযান এক প্রকার বৃহত্তর নৌ ও আকাশ যুদ্ধে রূপ নেয়। এভাবে ইরান নিজেদের অজেয় ভাবছে ও যুদ্ধে জেতার স্বপ্ন দেখছে। একই সঙ্গে হরমুজ বন্ধ হলে পুরো বিশ্বের ২০% তেলের সরবরাহ এক মুহূর্তে থেমে যায়। বিশ্বের অপরিশোধিত তেলের ১/৩ এই পথ দিয়েই যায়। কাতারের LNG রপ্তানির শতভাগ এই পথের উপর নির্ভরশীল। এই সংকট পুরো বিশ্বকে এক দীর্ঘস্থায়ী মন্দার দিকে ঠেলে দেবে। এমন চরম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ইরানকে পাথরের যুগে ফিরিয়ে নেওয়ার জন্য আগামী ২-৩ সপ্তাহের মধ্যে হামলা আরও শক্তিশালী করা হবে। তিনি দাবি করেছেন, এরই মধ্যে ইরানের এক কট্টরপন্থী নেতার পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ এসেছে, কিন্তু হরমুজ প্রণালী উন্মুক্ত না করা পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আগ্রাসনকারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত ও ক্ষয়ক্ষতির পূরণ না করা পর্যন্ত আগামী ৬ মাস যুদ্ধ চলবেই। শুধু তাই নয়, কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় ভাসমান একটি বিশাল তেলের ট্যাঙ্কারে ইরান সরাসরি ৩টি ক্রুজ মিসাইল ছুড়ে মারে। ওই জাহাজে ২০ লক্ষ ব্যারেল জ্বালানি তেল ছিল। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। অল্পের জন্য বিশ্বের সবচেয়ে বড় LNG প্লান্টটি উড়ে যায়নি। ইরান এর মাধ্যমে বার্তা দিয়েছে, তারা যুদ্ধ নিয়ে সম্পূর্ণ সিরিয়াস। এই যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ এখন ধীরে ধীরে বাংলাদেশের দিকেও এগিয়ে আসছে। দীর্ঘ নীরবতা ভেঙে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ও সংঘাতের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। কিন্তু ইরান সেই বিবৃতিতে ক্ষুব্ধ। তারা দাবি করছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি নিন্দা কেন করেনি বাংলাদেশ? যেখানে হরমুজ প্রণালীতে আটকা পড়া বাংলাদেশের জাহাজগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য ইরান আন্তরিক, সেখানে বাংলাদেশের এই নীরবতা তাদের হতাশ করেছে। এরই মাঝে চীন একটি ভয়াবহ অ্যাকশন নিয়েছে। তারা আগামী ১ মাসের জন্য বাংলাদেশ সহ কয়েকটি দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের বার্ষিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লক্ষ মেট্রিক টন। এর মধ্যে নিজস্ব উৎপাদন মাত্র ১২ লক্ষ টন। বাকি পরিশোধিত তেলের ৫০% যোগান দেয় চীন। চীন সাপ্লাই বন্ধ করায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফার্নেস অয়েলের বিশাল ঘাটতি দেখা দিয়েছে। এরই মাঝে সৌদি আরব থেকে কেনা ১ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেলবাহী MT নর্ডিক পোলক নামক জাহাজটি হরমুজ প্রণালীতে আটকে আছে। ইরান ৬টি জাহাজ পার হতে দিলেও এই তেলবাহী জাহাজটি ছাড় দেয়নি। নতুন করে সৌদি থেকে আনা আরও ১ লক্ষ টন তেল লোহিত সাগর হয়ে আসতে ১ মাস সময় লাগবে। একদিকে হরমুজের অদৃশ্য মাইনের ফাঁদ,
অন্যদিকে চীনের হঠাৎ তেল সরবরাহ বন্ধ। পানির নিচের ওই নীরব ঘাতকগুলো যেন এখন শুধু অপেক্ষায় রয়েছে কখন সেগুলো ক্ষিপ্ত হয়ে উঠবে। বিশ্বজুড়ে যুদ্ধের আগুন যে কোনো মুহূর্তে এক ভয়াবহ বিশৃঙ্খলার রূপ নিতে পারে। আকাশে কালো মেঘ জমেছে, পানির নিচে মৃত্যু নিঃশব্দে বসে আছে। কারা যুদ্ধ জিতবে আর কারা হেরে যাবে সেই হিসাব এখন আর কাজে লাগছে না। কারণ যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তার অন্ধকারে কেবলই যেন শোনা যায় যুদ্ধের দামামা বাজার শব্দ। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে সব শান্তির আশা। পানির নিচের ওই ধাতব মাইনগুলোর চোখের দৃষ্টি যেন এখন পুরো পৃথিবীর দিকেই তাকিয়ে আছে। সময় এখন যুদ্ধের দিন শেষ হওয়ার অপেক্ষায়। বিশৃঙ্খলার এই ঘোর অন্ধকার থেকে আর কেউ ফিরে আসতে পারবে কিনা তার কোনো ঠিক নেই।